কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাছাড়া নাইকো দুর্নীতি মামলায় আরও 5 জনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই বিষয়ে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে কোন মামলায় খালাস পেলেন ডক্টর খন্দকার মোশাররফ ও নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ নিয়েও বিস্তারিত জানাবেন। সাকিব, দুদকের দায়ের করা একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা থেকে আজকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি আজকে আদালতে এসেছিলেন এবং আদালতে এসে তিনি হাজির হয়েছেন বিচারকের কাছে। তবে মামলার যিনি বাদী তিনি কিন্তু উপস্থিত হননি এবং মামলার আয়ও তিনিও আসলে উপস্থিত হননি, যার কারণে এই মামলাটির যে অভিযোগ রয়েছে সেটা আসলে প্রমাণিত না হওয়ার কারণে এই মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আজকে নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে তারা 5 জন সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে 24 জন সাক্ষ্য দিয়েছিলেন 68 জন সাক্ষীর মধ্য থেকে, এবং আজকে আরও 5 জন সাক্ষী দিচ্ছেন। অর্থাৎ 2007 সালে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ এই ঠিকাদারি নিয়োগ অথবা তার সঙ্গে চুক্তির কারণে প্রায় 13,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দুদক একটি মামলা দায়ের করেছিল তেজগাঁ থানা বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে। পরবর্তীতে আমরা দেখেছি 2008 সালে ঢাকার আদালতে 11 জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে সে বছরই এই চার্জশিটের বিরুদ্ধে সেই চার্জশিটটি কেন অবৈধ হবে না সে বিষয়ে জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট করেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 2008 সালে সেই রুলটি জারি করার পরে হাইকোর্ট থেকে বলা হয় যে নিম্ন আদালতের যেই চার্জশিট দাখিল সেই কার্যক্রম আসলে স্থগিত করা হবে। পরবর্তীতে আমরা দেখেছি 2015 সালে সেই স্থগিতের আদেশ আবার প্রত্যাহার করে। পরবর্তীতে বিভিন্ন সময় সাক্ষী দিয়েছেন। এছাড়া এই মামলার 3 জন আসামি অর্থাৎ সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ সহ 3 জন মারা যাওয়ার কারণে বর্তমানে 8 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এখন 5 জন সাক্ষ্য দিচ্ছেন। বিস্তারিত আর পরবর্তীতে জানানো সম্ভব হবে। সাকিব, সহকর্মী রাব্বি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ, সেই খবর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ